ছোটবেলায় একটা কথা শুনতাম, ইসুপগুলের ভুসি না না খাইলে নানি হয় খুশি। আই ডোন্ট নো হু ডিসকভার্ড দিস, বাট অ্যাকচুয়ালি ইসুপগুলের যে ভুসি আমরা জানি বা জানা উচিত আমাদের যে এটা হচ্ছে প্লান্টাগো ওভাটা নামে একটা উদ্ভিদের যে বীজ থাকে, সেই বীজের আবরণ বা হাস্ক দিয়ে হচ্ছে তৈরি করা হয়। তো এই জিনিসটা আসলে শরীরের জন্য উপকারী, কারণ এটা হলো পানির সংস্পর্শে আসলে এটা একটু জেল জাতীয় পদার্থে পরিণত হয়, ফলে খুব সহজেই কিন্তু ডিফিকেশন করা যাইতে পারে, কনস্টিপেশনের প্রবলেমটা সলভ হইতে পারে এবং এটা হজমেও হেল্প করে। এবং এদের একটা প্রপার্টি আছে, এরা কিন্তু পেট একটু ভরা ভরা রাখে, এজন্য ক্ষুধা কম লাগবে, ওজন কমাইতেও হেল্প করবে। এবং দেখা যায় যে এরা একটু ধীরে ধীরে শোষণ হয় এবং শর্করার শোষণও একটু ধীরে ধীরে করায়। ডায়াবেটিক যে পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে এরা হেল্পফুল, বা আমাদের ইন্টেস্টাইনে ভালো ভালো ব্যাকটেরিয়া তৈরিতে হেল্প করে। সো অনেক উপকারিতা এটার আছে, আমাদের বডি থেকে টক্সিন দূর করতে হেল্প করে, অনেক উপকারিতা আছে। তবে এটা খাওয়ার কিছু সিস্টেম আছে, যে আমরা পানির সাথে 1 থেকে 2 চামচ মিশিয়ে গুলিয়ে দেন হচ্ছে আমরা খেয়ে ফেলতে পারি। অনেকের একটা ধারণা যে এই ইসুপগুলের ভুসি অবশ্যই আমার হচ্ছে গিয়ে চিনির শরবতের সাথে দিতে হবে। অ্যাবসোলিউটলি নট। এটা কিন্তু শুধু খালি পানির সাথে মিশিয়ে খাওয়া যায়। হ্যাঁ, এবং চিনির সাথে মিশিয়ে খাওয়ার টেন্ডেন্সি রাখলে ওই যে বেশি সুগার ইনটেক করলে কি হবে সেটা আর নতুন করে বলার কোনো দরকার নাই। এটা অবশ্যই একটু বেশি পানির সাথে মিশিয়ে খাওয়া উচিত। আমরা কম পানির সাথে মিশিয়ে খাবো না, তাহলে সেটা স্টোমাকে যে মানে গ্যাদারিং হয়ে থাকতে পারে, জমে থাকতে পারে।